নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন যে আপনার গ্যাসের সাবসিডির টাকা অথবা যে স্কলারশিপের টাকা অথবা আপনার পিএম কিষাণের টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। এক কথায় আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কোনটি ডিবিটি লিঙ্ক রয়েছে, মানে আপনার এনপিসিআই এবং ব্যাংকের অ্যাকাউন্ট কোন ব্যাংকের লিঙ্ক রয়েছে। তো সেটি আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা চেক করবেন অনলাইনের মাধ্যমে, এবং সেটি আপনি খুব সহজে দেখে নিতে পারেন। এবং আপনার যদি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার গ্যাসের সাবসিডির টাকা বলুন অথবা যে কোনো স্কলারশিপ বলুন অথবা পিএম কিষাণ সম্পর্কিত টাকা, এগুলো কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাবে না, কারণ এগুলো কিন্তু আধার কার্ডের ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। আর ডিবিটির মাধ্যমে টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তা আপনি কীভাবে চেক করবেন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির লিঙ্ক রয়েছে, সেটির প্রসেস আমি দেখাবো। তো খুব সহজ প্রসেস, কিছুটা স্টেপ ফলো করলে আপনি নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে দেখতে পাবেন। তো আপনার আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, মানে আপনার ডিবিটিটি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেটি দেখার জন্য আপনাকে সবার প্রথমে মাই আধারের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেটিতে চলে আসতে হবে। আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখতে হবে myAadhar.uidi.gov.in, অথবা আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন তো আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এইরকম একটি হোম পেজ দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন। এবং তারপরে সবার প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে দেখুন, এই যে উপরের দিকে দেওয়া রয়েছে একটি বায়োমেট্রিকের জন্য দেখতে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্টের জন্য, তার নিচে এই যে লগ ইন বলা রয়েছে, এই যে লগ ইন চিহ্নটি বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা লগ ইন অপশান ক্লিক করে দিচ্ছি। সাথে সাথেই আধার লগ ইনের পেজটি খুলে গেল এবং এখানে সবার প্রথমে আপনাকে আপনার যে 12 ডিজিটের আধার নাম্বারটি রয়েছে সেটি আপনাকে বসিয়ে দিতে হবে। এবং আপনারা যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনি বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনি রিফ্রেশ করে নিতে পারেন, এবং যদি আপনার মনে হয় যে কোনোটা আপনি বুঝতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি এই মাইক চিহ্ন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন, সাথে সাথে ক্যাপচারটি আপনাদের মোবাইলে বেজে উঠবে, সেটি শুনে আপনারা এখানে ক্যাপচার বসিয়ে দিতে পারেন। ক্যাপচার বসানোর পরে আপনাকে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমাদের কাছে ওটিপি চলে এসছে, আমরা ওটিপি বসিয়ে দেবো। এবং আপনার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু আপনি এটি দেখতে পাবেন। নাহলে কিন্তু আপনি আপনার আধার কার্ডটি লগ ইন করতে পারবেন না এবং ডিবিটিও দেখতে পারবেন না কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে। তো এখানে আমরা ওটিপিটি বসিয়ে দেবো। ওটিপি বসানোর পরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। লগ ইন করার সাথে সাথেই আধারের পেজটি খুলে গিয়েছে এবং আপনার যে ড্যাশবোর্ড সেটি খুলে যাবে। এই কর্নারে দেখবেন, এই কর্নারে আপনার ছবি দেখাবে, মানে আপনি যদি আপনার আধার কার্ড লগ ইন করে থাকেন তো এখানে আপনার ছবি দেখাবে। এখানে আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনার আধার কার্ডের তথ্য দেখিয়ে দেবে। এবং ফ্লিপ আধার কার্ড করার সাথে সাথে আপনার আধার কার্ডে কী কী ডিটেলস দেওয়া রয়েছে, আপনার বাবার নাম এবং সাথে আপনার ঠিকানাটি দেওয়া থাকবে। এখানে আরও প্রচুর অপশান দেওয়া রয়েছে। আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আপডেট করবেন অ্যাড্রেস, তারও একটি ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। অথবা আপনি কীভাবে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন, প্লাস্টিক আধার কার্ডটি, তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটিও আপনি দেখে নিতে পারেন। এবং তারই সঙ্গে আপনি কীভাবে আপনার আধার কার্ডটি ডাউনলোড করবেন তারও একটি ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে। তো যেহেতু আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি আপনি কীভাবে চেক করবেন আপনার ডিবিটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে, সেটি দেখার জন্য দেখতে পাচ্ছেন বলা রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন একটি টিকমার্ক চলে এসছে, আধারের মতো লিখে একটি টিকমার্ক চলে এসছে এবং বলা রয়েছে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এখানে আপনার আধার কার্ডের লাস্টে 4টি সংখ্যা দেখাবে এবং ব্যাংক নেমটি এখান থেকে দেখিয়ে দেবে। আর এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলা রয়েছে অ্যাক্টিভ। তা আপনাদের যদি এরকম দেখায় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদেরও কিন্তু যে ডিবিটির মাধ্যমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে সেটি আপনাদের করা রয়েছে। আর আপনাদের যদি এখানে ক্রস চিহ্ন থাকে অথবা ইনঅ্যাক্টিভ দেখায় সেই ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকে যেতে হবে, মানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা রয়েছে, যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন সেই ব্যাংকে যাবেন এবং সেই ব্যাংকের ম্যানেজারকে গিয়ে অথবা যে কোনো একটি স্টাফকে গিয়ে বলবেন যে আপনি এনপিসিআই অথবা ডিবিটি লিঙ্ক করতে চান। তো তারা আপনাকে একটি ফর্ম দিবে, এনপিসিআই অথবা ডিবিটি লিঙ্কের একটি ফর্ম দিবে, সেটি আপনার ফিল আপ করে সাথে আপনার আধার কার্ডে একটি জেরক্স কপি জমা দিয়ে তাদেরকে দিয়ে দিবেন, তারাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে দেবে। এবং লিঙ্ক করার পরে আপনি পুনরায় এসে চেক করবেন, দেখবেন এখানে
আপনার যে এনপিসিআই ডিবিটি অপশানটি, ব্যাঙ্ক সিডিং অপশানটি, সেটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটি অ্যাক্টিভ করার পরেই আপনারা কোনো চিন্তা থাকবে না আপনার গ্যাসের সাবসিডির টাকা হোক অথবা যে কোনো স্কলারশিপের টাকা হোক অথবা আপনার যে পিএম কিষাণের টাকা সেটি কিন্তু পেতে আপনার কোনো সমস্যা হবে না, কারণ এই সব টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়। তো আপনার যেই ব্যাংকেই ডিবিটির লিঙ্ক থাকবে আপনার সেই টাকাটি মানে সরকারি সাবসিডির টাকাটি সেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনাকে অবশ্যই নিজের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটির লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি না করেন তো সেক্ষেত্রে আপনার টাকাটি কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না এবং আপনি আপনার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবেন। তো এইভাবে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনার যে আধার কার্ডটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে অথবা আপনার ডিবিটিটি কোন ব্যাংকের লিঙ্ক রয়েছে, এবং যদি লিঙ্ক না থাকে তো কীভাবে আপনি লিঙ্ক করাবেন সেই প্রসেস আমি বলে দিলাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।